দেখো আমরা রাস্তার কম রাস্তা কি হয়েছে? বেশ খারাপ তো ভাই, সকাল 10টায় 6টায় দাঁড়িয়েছি ও ভাইয়া হবে গেলাম ওখানে। আর সোনাপুর আজিবা কটার সময় গিয়া? আবার সোনাপুর তো আবো সঠিক বুঝতে পারি আর না। রাস্তার কেমন কন্ডিশন, কি অবস্থা? এরকম ভাবে গাড়ি চালাইতে কিরকম কষ্ট হয়? কষ্ট হয় দাদা, কিটা করবো এখন, রাস্তা তো বেশি খারাপ হয়ে গেছে। তো বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। সকালে বাড়াইলে রাত যায় গিয়ে রাস্তা বেশ বেশ মানে ওখানে সোনাপুরও রাইড হইলা সকাল 6টায় বাড়িয়া। কালকে বিকাল থেকে বার হয়েছি, এখনো জায়গা তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ জায়গা এই তো সকাল থেকেই রাইতে যায় তারা সোনাপুর থাকতে থাকতে, কিন্তু রাস্তা শেষ হয় না। রাস্তার কথা কোনো লাভ নেই। এই তো দেখি আগে গিয়া কি আসলে বিষয় তো লাগছে আগে থেকে দুই সাইডে লাগিয়ে দিয়েছে। এই জায়গার নামটা হলো গলাচিপা। যেতে পারে হয়তো গাড়ি যেতে পারে না, এইসব অবস্থা বর্তমানে কন্ডিশন। এখনো তো সোনাপুর মন্দিরের সামনে গেছি না, মন্দিরের সামনে তো আরো কোন কাহিনী লাগিয়ে বসে হইব। সব দিকে লাইনের লাইন, ছোট গাড়ি বড় গাড়ি সব সিরিয়ালের লাইন লাগিয়ে পড়েছে। আর সোনাপুর মন্দিরের সামনে তো কি আছে কাহিনী, গেলে পরে বোঝা যাব। যতটুকু দেখা যায় অতটুকু গাড়ি আছে, গাড়ি নাই নেই এমন নেই এখন বর্তমানে দেখা অবস্থা। এদিকে পাহাড় এক সাইডে আর এক সাইডে, সব দিকে রাস্তা তো খারাপই খারাপ। মানে যারা ইমার্জেন্সি দরকার গাড়ি নিয়ে গুয়াহাটি যেতে লাগে তারাই যাইও, নাহলে তো ট্রেন লাইন যদি খুলে তাহলে ট্রেনেই যাইও। এটাই বাস্তব অবস্থা। তো গলাচিপা থেকে আবার এই মতো জাম লাগে বুঝছে, তো এই জামটা হইব গলাচিপা থেকে লাগছে হইব। দেখো অবস্থা, যেদিকে যাও ওইদিকে দুর্গতি। এখন মোটামুটি সোনাপুর সাইডে আই গেছি, এখন সামনে গেলে বুঝে যাব কাহিনীটা কিতা। ছোটো ছোটো গাড়ি তো একরকম চলে, কিন্তু এই বড় বড় ট্রেইলার তো আরও কষ্ট। না যেতে পারে, আস্তে আস্তে যেতে লাগে। 1 কিলোমিটার আটিয়ে গেছি, তবু আর জাম শেষ না। যতটুকু দেখা যায় অতটুকু খালি গাড়ি আর গাড়ি দেখা যায়। যতটুকু আছে ততটুকু গাড়ি, গাড়ির কমি নাই আমরা দিকে, কিন্তু রাস্তা বালা না, এটাই সমস্যা। সব দিকে গাড়ি আর গাড়ি, ওই গাড়ি একটা নষ্ট হয়েছে, এটা লাগে আরো সমস্যা পড়ছে। এটা সুপার আইছে, কোন সময় সুপার আইছে? এটা কোন সময় ছাড়ছিল, কোন সময় করছে ভাই? কোন সময় ছাড়ছিল? কটার সময় গাড়িতে ছাড়ছিল? সকাল 4টা। তো আই গেছো তুমি, যেটা কিন্তু যেতে দিকে টাইম লাগবো, 2-3 ঘন্টা আর লাগবো। ওভারটেক করলে আমার ফাইন আছে। সকালে গাড়ি তো আই গেছে, কিন্তু রাতের গাড়ি একটু আগে গেছে, এই সব ঘটনা। এখন গাড়ি তো চলে, ছোটো ছোটো গাড়ি তো চলে, কিন্তু টাইম একটু বেশি লাগবে, এটাই দেখতে। এই একটা গাড়ি নষ্ট হয়ে বুঝেছে টার্নিংয়ের মধ্যে। দেখো কত কষ্ট করে উঠে গাড়িটি। বহুত কষ্ট আছে গাড়ি ঘোড়া চালানি মেঘালয় রোডে। দেখো এটা নষ্ট হয়ে গেছে, এটা ওর তো বহুত লোড আছে গাড়ির। এই গাড়ি ট্রাই করছিল ওটা লাগিয়ে, কিন্তু উঠতে পারছে না, লোড মানে তো ওভারলোড হইব। ওই কারণে এদিক থেকে এখন গাড়ি ছাড়বো, যে গাড়ি আইল ওই দিক থেকে আস্তে আস্তে গাড়ি নামে। ওদিকে তো গাড়ি উঠতে পারে না, তো ওইদিকে গাড়ি ছাড় দিলে তো লোড গাড়ি উঠতে পারে না, ওইটাই হচ্ছে মেন কষ্টটা। কত ঘুরিয়া ঘুরিয়া আইতে লাগে, কষ্ট করে গাড়ি চালানো নিয়ে একটা রাখা দিয়েছি, যেটা একটা করাইছে এখন কষ্ট করে। কত টাকা তো বুঝতেই পারছো না, এত দিয়েছে। এই আমরা সকাল 7টার সময় আসবো, সকাল 7টা হয়ে গেছে। আমার লেভেল করে যাও যাও তাড়াতাড়ি যাও।
এক সাইডে লাইন খুলে দেওয়া হয়েছে, তো এক সাইডে গাড়ি এখন উঠেছে। আমাদের সিনেমা করেছে একখানে এবং আপনি গেল ওই এক সাইডে গাড়ি এখন চালছে। এই গাড়িটা নষ্ট না হলে এত কষ্ট হলে হলো, এই গাড়িটা নষ্ট হয়ে আরও কষ্ট বাড়াই দিচ্ছে মানুষের, নাহলে তো আরও কিছু গাড়ি গেলেন অত সময়, অত সময় তো অনেক গাড়ি খারাপ গেলেন। ছোটো ছোটো এর মধ্যে এই অল্প ঢুকে যায়। हाँ क्या ये तो कैमरा है, ये तो क्या है मतलब क्या है तो GoPro। देखो ये मेघालय का कैसा रास्ता है ना। हाँ बोलो। तो बहुत खराब हो गया अभी। ये इंटरस्टेट का रोड है भाई। हाँ कितना तकलीफ हो रहा है। हाँ सोचो तो। हाँ सिर्फ मेघालय का नहीं, पूरा त्रिपुरा मिजोरम यहाँ में जो नॉर्थ ईस्ट का मिजोरम जाता है, मणिपुर जाता है, सब जगह गाड़ी जाता है। और हर भी जो इंडिया का ट्रांसपोर्टेशन होता है ये रोड में चलता है भाई। इतना तकलीफ है, इसलिए तो ज्यादा मेन होने से पेशेंट का ना, मेन होने से पेशेंट का। तो हर तरफ में गवर्नमेंट फिर भी उसको बात करना चाहिए ना सेंट्रल का। ठीक है ओके ठीक है बात करेगा। ओके এদিকে তো জাম লাগে, এদিকে আবার জাম লাগছে, ওখানে এক সাইড জাম খুলছে, এক সাইড জাম লাগছে। মেন জাম লাগার মেন কারণ হচ্ছে রাস্তা তো খারাপ, আর কিছু ওভারটেক করিয়া কেউ পিছিয়ে যাওয়ার সময় নাই। অন্ধকার একটু আগে ঠিক আসলে লাইন, এখন আবার পিছিয়ে গেছে, এদিকে গেছে গাড়ি, এদিকে গাড়ি নামতে পারেন না, এদিকে গাড়ি উঠতে পারেন না, সব দিকে খিচুড়ি গেছে। এদিকে একটা নষ্ট হয়ে বেরিয়েছে, এই খিচুড়ি করার কারণে এই অবস্থা হয়েছে বর্তমানে। নাহলে তো ঠিকই চলবে না, রাস্তা খারাপ তবু চলা যায়, কিন্তু ওভারটেক করিয়া বেজার লাগে। এটা হলো ঠিক মন্দিরের সামনে টার্নিংটা বর্তমান। তো গাড়ি ফলের একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, এক সাইডে গাড়ি তো নামের, এক সাইডে গাড়ি তো নামেন না। ওই দেখো মন্দিরের সামনে একটা এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গাড়ি একটা নামের। ওই মন্দিরের সামনে গাড়ি নষ্ট হইয়া এই সাইডে গাড়ি নষ্ট হয়ে গেছে, এটা লাগে এক সাইড আবার বন্ধ হয়ে গেছে। মেন কাহিনী হলো গাড়ি নষ্ট হয়ে যায়, বেশি সমস্যা হয়, নাহলে তো টুকটাক চলে। ওই দেখো ওভারটেক তো করতে পারে সবাই। এই হলো মন্দিরের সামনে পুরা এই জায়গায় গাড়ি নষ্ট হওয়ার কারণে, এদিকে তো খালিই আছে, গাড়ি নষ্ট হওয়ার কারণে এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে। দেখো নাহলে এখানে জাম লাগবে না এখন বর্তমানে চললেন মোটামুটি। এদিকে আবার দুই লাইন লাগাই বুঝছে, ডাইন দিকে বাম দিকে দুই দিকে লাইন আর লাইন, কোন দিকে গাড়ি কোন দিকে যাইব। আমরা তো মধ্যে মধ্যে সিঙ্গল ছোটো রাস্তা হয়ে গেছে, এটা লাগে অসুবিধা হয়, ওইদিকে গাড়ি ওইদিকে যেতে পারে না, এক সাইড হয়ে যেতে লাগে। এটাও গাড়ি নষ্ট হয়ে গেছে, তো গাড়ি নষ্ট হইয়া বেশি বেজালটা লাগে। এদিকে রাস্তা খারাপ তো খারাপ, এর মধ্যে গাড়ি নষ্ট হয়ে যায়, তো আরও সমস্যা বাড়ি যায়। একটা গাড়ি মেইন রাস্তা নষ্ট হলে, এমন বড় রাস্তা না যে অন্যদিকে যাইব গিয়া, কিছু কিছু জায়গা তো ছোটো হয়ে গেছে রাস্তাটা, ওই কারণে বেশি সমস্যা হয়। এই হলো টানের মাথাটা, এই জায়গার 10 নামছিল, এই যে 10 নাম নিয়ে জল গেছে মানুষ, ওখানে জল যায় বর্তমানে, জল তো ওখানে বন্ধ হয়েছে না, বর্তমানে তো ওখানে জল যায়। এই যে এই পাহাড় থেকে পুরো পাহাড়টা দেখে এসে বর্তমানে তো চলে গাড়ি, অসুবিধা হয় না, বর্তমানে তো গাড়ি চলে। এই দিক থেকে এই দিকে পুরো নামিয়ে আসে, বসছি নামিয়ে রাস্তা বন্ধ করতে পারে। ওখানে তো জল উপর থেকে নামিয়ে এখানে জল নামে, এখানে জল নামে বর্তমানে। আর গাড়ি তো চলে কষ্ট করে এদিকে লাইন লাগছে, আবার কারণ হলো গাড়ি নষ্ট কিছু লেগে লাইন লাগে। সোনাপুর মন্দির ফরাইলাম, টানেল ফরাইলাম, সোনাপুর ব্রিজ ফরাইলাম, সোনাপুর বাজার ফরাইলাম, এখন তানসেন বস্তি। তো সোনাপুর তো 10 নাম ছিল টানেল সামনে, কিন্তু এরপরে বৃষ্টির জলে তানসেন বস্তি পাড়াইয়া লংসুলং যাওয়ার আগে রাস্তাটা ক্ষতি হয়েছিল, ওই কারণে গাড়ি বন্ধ আসলো কয়দিন। তো এখানে ওই জায়গাটা শেষ পর্যন্ত যাই, যে ওই জায়গার কী কন্ডিশন আছে দেখাই আপনারা, মানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই জায়গাটা হলো তানসেন বস্তির একটা ব্রিজ, ব্রিজের মধ্যে জল দেখতে থাকে জল দেখতে থাকে, জল থাকে অবস্থা। রাস্তা দিয়ে কেউ একটু খেয়াল করে না যে
রাস্তাটা ঠিক করে সুন্দর মতো বানায়, এত স্টেটের গাড়ি যায়, এদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অত স্টেটে গাড়ি যায়, কিন্তু কেউ খেয়াল নাই যে এই রাস্তাটা ঠিক হচ্ছে, যেমন পর্যায়ে দাঁড়াইছে বর্তমানে রাস্তা। এই রাস্তার কথা তো কই লাভ নেই, যারা তো চলে না পড়তে চলে আর কি, পারতে তো কেউ চলে না, এদিকে না পড়তে যারা ইমার্জেন্সি কাজ তারাই চলে। দেখো বাইক গাড়ি কেমন চলতে মানুষ, এমন অবস্থায় আর হয়েছে, জলে জল, এদিকে উঠার রাস্তা উঠিয়ে আইয়া যে উঠিয়ে উঠতো গাড়ি, এগুলো রাস্তাও ঠিক না, একদম বেতলা খারাপ অবস্থা হয়ে গেছে এখন বর্তমানে। এদিকে তো রাস্তা দিকে জল যায়, এখন চিন্তা করো রাস্তা দিকে ডাইরেক্ট জল পড়ে। রাস্তা খারাপ হলে কি তাইলো, পরিবেশ ভালো আছে না গেল, সেই লেভেলের জল না, রাস্তার পোস্ট জব বসতে দেখো সেই লেভেলের জন্যটা রাস্তার লাগে, তারা পোস্ট দিতে বসতো, এদিকে জল তো সব সোনাপুরে ভাঙা হয়েছে। আর এই দেখো অবস্থাটা, এই জায়গার অবস্থা কিতা আসলো, এই পাহাড় থেকে জল বৃষ্টি নাইমা পুরা পাহাড় লইয়া গেছে গিয়া, পাহাড় লইয়া তো রাস্তায় দেখো, রাস্তা কই ইস্পার আর উস্পার হয়ে গেছে, যেরকম আপনাদের রাস্তার ইস্পার উস্পার হয়ে গেছে, এরকম সেম রাস্তার ইস্পার উস্পার হয়ে গেছিলো। তো এখন রাস্তা তো নিচে গিয়া, কিন্তু পাহাড় তো নিতে পারছে না, তো এই কারণে রাস্তা এখন মেঘালয়ে এই কারণে টুলগেট এসলো, ওই টুলগেটের একটু আগে তো রাস্তা নিয়ে এখন রাস্তা কাটিয়া নতুন রাস্তা বানিয়ে দিছে, মানে ওই সাইডে থেকে দিছে, আগেও একবার হয়েছিল এরকম, ওই সাইডে থেকে বানিয়ে দিয়েছিল ওই সামনে এক জায়গায়। তো এখন এইটাই হলো ঘটনাটা পুরা, এই ঘটনাটা রাস্তা, এই দেখো এইটা কি এই রাস্তা, তো কাজ করে তারা, কিতা জানি কাজ করে তারাই জানে, কিন্তু রাস্তাটা ঠিক করবো অতটুকুই দেখো বাকিটা। এই তো রাস্তাটা ইস্পার আর উস্পার হয়ে গেছে, ওইদিকে পুরা জল আসতো, আগের ঘটনাটা দুই সাইডে দুই রাস্তা, এখন রাস্তার সাইডে দিকে বানিয়ে দিয়েছে রাস্তাটা। আর এই আছে কোম্পানির মানুষ, তারা কাজ করার এখানে বর্তমানে দেখিয়া রাস্তাটা ঠিক হয়ে যাবো, এর মধ্যে ঠিক করবো কইছে, কাজ চলে, এদিকে কনস্ট্রাকশন চলে বর্তমানে, ওখানে এর মধ্যে ঠিক হয়ে যাবো। আমরা তো রাস্তা সাইডে বানিয়ে দিয়েছে তারা, কোনো অসুবিধা নেই, সাইড থেকে রাস্তা গাড়ি আরামসে যেতে পারে।